ভলিউম কি অনেকেই হয়তো জানে না। আজকে আমি তোমাদেরকে দেখাবো ভলিউম কিভাবে তৈরি হয় এবং ভলিউমের সাহায্যে কিভাবে আমরা একটা সঠিক ট্রেন্ড নিতে পারবো। দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলি ভলিউম কিভাবে তৈরি হয়। দেখো, ধরো তুমি একটা কোনো শেয়ার বিক্রি করলে আর কেউ ধরো সেই শেয়ারটা কিনলো, এই দুজন যে বিক্রি আর কিনা হলো এটার মাধ্যমে ভলিউমটা তৈরি হয়। ধরো তুমি 100 টাকার শেয়ার বিক্রি করলে আর সে 100 টাকা দিয়েই কিনলো, তুমি বিক্রি করলে মানে কেউ না কেউ কিনেছে, সেই জন্য তুমি বিক্রি করেছো। এই দুজনের যে 100 টাকা তুমি বিক্রি করলে আর সে 100 টাকা দিয়ে কিনলো, মানে 200 টাকার মানে ভলিউমে দেখাবে 200 পয়েন্টের একটা ভলিউম তৈরি হয়েছে। এবার ভলিউম তোমরা কিভাবে স্ক্রিনে লাগাবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, সব থেকে প্রথমে এখানে যে এফেক্টস বলে লেখা আছে এখানে চলে যাবে, এখানে সার্চ করবে ভলিউম। সার্চ করলে তোমার প্রথমে চলে আসবে, ওটার উপর সিম্পল ক্লিক করে দেবে, ভলিউম তোমার স্ক্রিনে ড্র হয়ে যাবে। এবার দেখো, ভলিউমের কনসেপ্টটা একটু বুঝে নাও। ভলিউম কখন তৈরি হলে আমরা সঠিকভাবে ট্রেড নিতে পারবো আর কখন হলে ট্রেডটা ভুল এটা আমরা ধরতে পারবো। এটা সাদা স্ক্রিনে চলে যাই, বুঝাতে সুবিধা হবে। আচ্ছা দেখো, ভলিউম হচ্ছে, দেখো ধরো প্রাইস বা মার্কেটের যে চার্ট আছে, একটা স্টকের প্রাইস এখান থেকে এইভাবে বাড়ছে, ঠিক আছে। আর ভলিউম দেখাচ্ছে কি হচ্ছে, ভলিউম এখানে নিচের দিকে আসছে। তাহলে কি বুঝবো আমরা, স্টক বাড়ছে কিন্তু ভলিউম নিচের দিকে আসছে। তার মানে আমরা বুঝবো যে এই যে মার্কেট বাড়ছে এখান থেকে আর বেশি দূর নয়, এখান থেকে এবার নিচে আসতে পারে। মার্কেট নিচে আসতে পারে এমন নয় বলতে যে নিচে আসবেই। এবার মার্কেটে সব কিছু প্রোডাকশান 100% সম্ভব নয়, কিন্তু বেশিরভাগ টাইম দেখবে তুমি মার্কেট হয়তো উপরে যাচ্ছে, মার্কেট দেখবে এইভাবে উপরে যাচ্ছে আর ভলিউম এইভাবে নিচে আসছে, তাহলে মার্কেট এখান থেকে নিচে চলে আসতে পারে। এটা 1 নম্বর হলো। এবার 2 নম্বর আর একটা কী হতে পারে, মার্কেট ধরো এইভাবে নিচে আসছে, এইভাবে নিচে আসছে আর ভলিউমও ধরো এইভাবে নিচে আসছে। তার মানে এখানে মার্কেট যে নিচে আসছে এখান থেকে মার্কেট আবার রিভার্স হয়ে উপরে যেতে পারে। মেন কথা হচ্ছে মার্কেট যদি উপরে যায় ভলিউমকে উপরে যেতে হবে। মার্কেট ধরো উপরে গেল, ভলিউমও উপরে যেতে হবে। মার্কেট নিচে আসলো, ভলিউমকেও উপরে যেতে হবে। মেন কথা, ভলিউম যদি উপরে যায় তাহলে ভাববে যে যেই মার্কেট যেই সাইডের দিকে যাচ্ছে সেই সাইডই কন্টিনিউ করবে, কেননা সেই সাইডে বিক্রি, এই যে কেনা বেচা হচ্ছে এইটার মাধ্যমেই তো ভলিউম তৈরি হচ্ছে। ধরো মার্কেট উপরে যাচ্ছে, ভলিউম কমছে, মানে কি কেনা বেচা এখানে কম হচ্ছে আর সেখান থেকে মার্কেট রিভার্স হতেই পারে। এটাই ভলিউমের মেন একটা পয়েন্ট। এবার ভলিউম অনেক কালারের হতে পারে, অনেক কালার নয়, 2টো কালারের হতে পারে। কালার নিয়ে কোনো মাথা ব্যথা নিয়ে দরকার নেই, কালার যে কোনো হতে পারে ভলিউম। আচ্ছা দেখো, আমি স্ক্রিনে চলে এসেছি, এবার ভলিউমটা দেখাবো। ভলিউম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেড ভলিউমও আছে আর গ্রিন ভলিউমও আছে। এখানে নিচে যদি একবার লক্ষ্য করো ভালো করে দেখতে পাবে। দেখো, আমি প্রথমেই বললাম কালার নিয়ে ভলিউমের কোনো টেনশান করতে হবে না। কালার যাই হোক, আমাদের ভলিউম বেশি যাচ্ছে যে প্রিভিয়াস যে 5-6টা ভলিউম, ওটা দেখবো যে আপ উপরের দিকে যাচ্ছে না ভলিউম, প্রিভিয়াস 5-6টা কন্টিনিউ নিচে আসছে, এইটা দেখবো। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম মার্কেট নিচে আসলেও ভলিউম যদি উপরে যায় তাহলে মার্কেট কন্টিনিউ আরও ওখান থেকে নিচে যাবে, আর মার্কেট যদি উপরে যায় ভলিউমকে উপরে যেতে হবে। মেন কথা, দুটো ক্ষেত্রেই ভলিউমকে উপরেই যেতে হবে, তবে এখানে সেই ট্রেন্ডটা কন্টিনিউ থাকবে। এখানে দেখতে পাচ্ছ মার্কেট নিচের দিকে আসছে কন্টিনিউ, দেখো, কিন্তু ভলিউম কি হচ্ছে, ভলিউমও নিচের দিকে আসছে। কিন্তু আমি বলেছিলাম মার্কেট নিচে আসলে ভলিউমকে উপরে যেতে হবে, বলেছিলাম কি না? কিন্তু মার্কেট এখানে তার বিপরীত দেখাচ্ছে। তার মানে এখানে কি, এখান থেকে ট্রেন্ডটা কন্টিনিউ হবে নি। এই যে ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট এখান থেকে রিভার্স হয়ে যেতে পারে, আর মার্কেট সেটাই করছে। দেখো, এখান থেকে রিভার্স হয়ে সাইডওয়েজ হয়ে গেছে। তো এখানে তুমি ট্রেন্ড নেওয়া থেকে বাঁচতে পারতে আর তোমার স্টপ লস হওয়া থেকেও বাঁচতো। এখানে আরও এরকম উদাহরণ আছে, আমি পিছনের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। দেখো, এখানেও একটা সেলিংয়ের, এখানেও মার্কেট কন্টিনিউ, এখানে ওপেন হওয়ার পর দেখো এখানে কন্টিনিউ ডাউন সাইডের দিকে এত দূর এসছে, কিন্তু ভলিউম কি বলছে, ভলিউম কিন্তু উপরে যাচ্ছে না, ভলিউম আবার এখান থেকে নিচে আসছে। দেখো, তো এইগুলো একটু মাথায় রাখতে হবে যে মার্কেট নিচে আসলেও যেন ভলিউম উপরে যায়। দেখো, মার্কেট এখান থেকে রিভার্স হয়ে গেছে। ভলিউম যদি এখানে কন্টিনিউ বাড়তো তাহলে মার্কেট আরও নিচের দিকে আসতে পারতো, কিন্তু যেহেতু ভলিউম এখানে কমে গেছে তার মানে এখানে কি, যারা কিনছে বিক্রি করছে তাদের সংখ্যা বা পরিমাণও কমে গেছে, সেই জন্য মার্কেট এখান থেকে রিভার্স হয়ে গেছে। আর তারপরেই পিছনে দেখতে পাচ্ছ একটা, যে এইখানে মার্কেট উপরে গেছে, এই যে ওপরে গেছে। এখানে আমি কি বলেছিলাম, ভলিউমকে বাড়তে হবে। মার্কেট উপরে যাচ্ছে, ভলিউমও উপরে যাচ্ছে, তার মানে মার্কেট এখান থেকে উপরেই যাবে, আর উপরেই গেছে। এখান থেকে কত উপরে গেছে তোমরা দেখতে পাচ্ছ। মেন কথা, মার্কেটের ট্রেন্ডের সঙ্গে ভলিউমকেও বাড়তে হবে। ভলিউম বাড়া মানে বুঝে নেবে যে মার্কেটে যারা কিনছে বা বিক্রি করছে তাদের সংখ্যা আরও বেড়ে গেছে। মনে করো একটা জায়গায় মার্কেটে বিক্রি করছিল 1000টা লোক, কিন্তু ভলিউম বাড়ছে মানে সেখানে 2000, 3000, 5000 লোক চলে এসে বিক্রি করতে। তাহলে 5000 লোক যদি আসে, মার্কেট যদি বাইং সাইডের দিকে যায় তাহলে সেখানে আরও পরিমাণে বাইং হবে আর মার্কেট আরও উপরে যাবে।
এই পয়েন্টটা একটু মাথায় রাখবে মার্কেটে। আর ব্রেকআউটের ক্ষেত্রেও ভলিউমটা একবার দেখবে। ভলিউম এবার তোমরা বলবে যে ভলিউম কখন বেশি আছে কখন কম আছে আমরা বুঝবো কী করে? তার জন্য একটা সেটিং করতে পারো ভলিউমের সেটিংয়ে যাবে। সিম্পল আমি সেটিংয়ে যাই, এই যে এখান থেকে সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে এই যে ভলিউম এমএ লেখা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভলিউম এমএ, এটার উপর টিক করে ওকে করে দেবে। এবার বুঝতে পারবে যে ভলিউম কোন জায়গায় বেশি কোন জায়গায় কম। এমএ মানে একটা লাইন ড্র হয়ে গেছে তোমার স্ক্রিনে দেখতে পাবে। ওই লাইনটার ওপরে যদি ভলিউম থাকে তার মানে ভাববে যে সেই জায়গায় ভলিউমটা বেশি। আর একটা ভলিউম দেখতে পাচ্ছ তার নিচেও আছে, ওই লাইনের নিচেই ক্লোজ হয়ে গেছে, তার বেশি ওই লাইনটাকে পার করতে পারেনি, তার মানে ওই জায়গাটায় ভলিউমটা কম আছে। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবে। চলো আরও কিছু আমরা এক্সাম্পল দেখে নিই। এবার দেখো ভলিউমকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই দুটো ক্ষেত্রে ইউজ করবে কী করে আমি বলে দিচ্ছি। ধরো এটা একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। মার্কেট ধরো এইখানে এসে সাপোর্টকে এইভাবে ব্রেক করলো, এখানে যে ব্রেক করলো তোমরা দেখবে এই যে ব্রেক যখন করলো যেই ক্যান্ডেলটায়, সেই ক্যান্ডেলটা ভলিউমটা বেশি আছে না কম আছে একবার চেক করে নেবে। এই যে মানে বেশি আছে না কম আছে বলতে এই যে লাইন গেছে এই লাইনের ওপরে আছে না নিচে আছে। যদি ওপরে থাকে তাহলে ভাবে ব্রেকআউটটা ঠিক আছে, মানে মার্কেট এখান থেকে নিচের দিকে যেতে পারে। আর যদি ভাবে ভলিউম কম আছে তাহলে এখানে ট্রেড না নেওয়াই ভালো। দেখো আমি যে ব্রেকআউট বললাম সেখানে এই একটা উদাহরণ, ভালো উদাহরণ এসছে। দেখো এইখানে একটা রেজিস্ট্যান্স, এবার এইটাকে যখন ব্রেক করছে, কোন ক্যান্ডেলটা ব্রেক করেছে? এই ক্যান্ডেলটা ব্রেক করেছে, দেখো এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা আমরা ভলিউমটা দেখবো, এখানে কার্সার আছে ওটা নিয়ে গিয়ে দেখে নেবে। সিম্পল এই ক্যান্ডেলটা দেখো, এই ক্যান্ডেলের ভলিউম কিন্তু অনেকটা আছে, ওই যে নিচে একটা লাইন গেছে তার ওপর অবধি আছে। তো সেই জন্য এই ব্রেকআউটটা সফল, আর এতদূর তোমরা টার্গেট পেয়ে যেতে। তো আশা করি আমি ভলিউম সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিতে পারলাম। তো ভলিউম রিলেটেড আরও অনেক ভিডিও বা আরও এরকম কনসেপ্ট আছে, স্ট্র্যাটেজি। তো তোমরা যদি সেগুলো শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিও এখানে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।